তাকায়া দেখেন আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সুরত দিয়া বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রকম চেহারার আরেকটা মুরাদ চৌধুরী খুঁজে পাবেন? তাকায়া দেখেন মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবের চেহারার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রলোকের যেই চেহারা পেস কাটিং দিয়ে বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই পেসের আরেকটা সিদ্দিকুর রহমান সাহেব পাবেন? শুধু আমি কেন, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব কেন, প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই সুরত দিয়ে বানিয়েছেন, এই সুরতের আরেকটা হুবহু লোক পৃথিবীতে আমার আল্লাহ তৈয়ার করে নাই, সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি নিজ ইচ্ছে অনুযায়ী, তিনি আপন ইচ্ছে অনুযায়ী তোমাদের আকৃতি গঠন করে মায়ের গর্ভে দান করেছেন। তিনি সেই আল্লাহ যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতিকে সুন্দর করে গঠন করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওগো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক না বেঠিক? আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ঠিক না বেঠে? চিন্তা করে দেখেন আমার আল্লাহ স্বামী এবং স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমে মায়ের জরায়ুর মধ্যে একটা সন্তানকে দান করে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন কারিগর, ইচ্ছে করলে পিতা ছাড়াও আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? মূলত এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার কারণ হলো ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পিতাবিহীন যখন মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দান করেছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অনেকেই তাকে আল্লাহর পুত্র দাবি করত, কেউ ঈসা নবীকে খোদা দাবি করত। ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের কথার জবাব দিতে যাইয়া এটাই প্রমাণ করেছেন যে আমি আল্লাহ সেই আল্লাহ, আমি ইচ্ছে করলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি, পিতা বিহীন আমি আল্লাহ সন্তান দিতে পারি, যেটা করে দেখিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর মধ্যে এছাড়া যত আদম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া দুইজনের সংমিশ্রণ প্রয়োজন মনে করেছেন। একজন হলো বাবা, একজন হলো মা। মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর মধ্যে সন্তানকে দান করে। এরপরে দেখবেন আস্তে আস্তে ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খাইয়া বড় হতে লাগে। হইতে 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 গো সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়, আমরা একটা নির্দিষ্ট সময় বলি 10 মাস 10 দিন, অনেক সময় 9 মাসও হয়ে যায়, অনেক সময় 8.5 মাসও হয়ে যায়। ঠিক না বেঠে? নির্দিষ্ট একটা সময় সীমা হলো 10 মাস 10 দিন পার হবার পরে মায়ের লজ্জাস্থান দিয়ে সন্তানটা যখন দুনিয়ার আলো বাতাস দেখতে ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করে দেখবেন ওই সন্তানটা মায়ের পেট থেকে বের হওয়ার সময় মায়ের নারের সাথে তার নারের একটা সম্পর্ক থাকে। এরপরে বেলির দিয়ে বা কেচি দিয়ে কাইটা এটাকে মায়ের দেহ থেকে আলাদা করা হয়। চিন্তা করে দেখেন
যেই সন্তানটা মায়ের পেটের মধ্যে মায়ের দেহের অংশ হিসেবে ছিল, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে যখন মায়ের দেহ থেকে আলাদা করা হইল, তখন দেখবেন যেই মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন ছিল, ওই মায়ের পেস কাটিং এর সাথে তার পেস কাটিং এর কোনো মিল হয় না। ঠিক না বেঠিক? একজন বাবা যদি 3টা 4টা সন্তান জন্ম দেয়, দেখবেন বাবার চেহারার সাথে সন্তানের চেহারার মিল হয় না, মায়ের চেহারার সাথে মেয়ের চেহারার মিল হয় না। ইভেন আমরা যতগুলা মানুষ এখানে বসলাম, দেখেন তো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আছে? অথচ আপনার চোখ আছে, আমারও চোখ আছে, আপনার নাক আছে, আমার নাক আছে, আপনার কান আছে, আমার কান আছে, আপনার মাথায় চুল আছে, আমার মাথায় চুল আছে, অল বডি কমপ্লিট। কিন্তু তাকাইয়া দেখেন তিনি কেমন কারিগর, একটা মানুষের রূপের সঙ্গে আরেকটা মানুষের রূপের কোনো মিল। এই জন্য কবি বলেছেন, আরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই, লুকাই ঘড়ির ভিতরে ভাই, লুকাই ঘড়ির ভিতরে। এ নাসিরাবাদের বাবাজিরা, তিনি কেমন কারিগর, এত সুন্দর দেহ দিয়ে আমাদেরকে গঠন কইরা এমন একটা মেশিন ফিট কইরা দিছে গো, যেই মেশিনের মধ্যে আমার আল্লাহ চাবি এমন ভাবে মারছে, এটা জনম ভরা চলতে আছে। এই চাবি আমার মওলা পাকের হাতে, যেদিন সেখান থেকে ডাক আসবে এই দিন এই গাড়িটা অচল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখেন মানুষের তৈরিকৃত একটা বস্তু, এটা দেখবেন কিছুদিন পরেই দুর্ঘটনা ঘটা যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে নষ্ট হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন মানুষের তৈরিকৃত গাড়িগুলা চালাইতে গেলে চাবির প্রয়োজন হয়, তেল মোবিলের প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন কারিগর, এমন মেশিন আমার আপনার দেহের মধ্যে ফিট করে দিবেন, এমন মেশিন দেহের মধ্যে ফিট করে দিবেন, যেই মেশিনের মধ্যে আমার আল্লাহ এমন চাবি দিছে, এটা যুগ যুগ ধরে চলতেছে। আর এই চাবি ফিট করে দেওয়ার কারণে আমার আপনি এমন সুন্দর করে চলতে পারি, সামনে যেতে পারি, পিছনে যেতে পারি, ডাইনে যেতে পারি, বামে যেতে পারি। অথচ দেখেন মানুষের আকৃতি দিয়া এই দেশের মধ্যে কত বড় বড় বিজ্ঞানীরা এখন রোবট বানানো শুরু করছে। বড় বড় হোটেল রেস্তোরাঁর মধ্যে গেলে দেখবেন রোবটের মাধ্যমে খাবার সাপ্লাই হয়। ঠিক না? বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে দেখবেন রোবটের মাধ্যমে খাবার সাপ্লাই হয়। তবে ওই রোবটগুলা তাদের নির্দিষ্ট রাস্তা ছাড়া চলতে পারে না এবং তার নিজ শক্তিতে চলতে পারে না। এটার ভিতরে বৈদ্যুতিক তার ফিটিং করে এটার মধ্যে ব্যাটারি ফিটিং করা হয়েছে। বৈদ্যুতিক চার্জের মাধ্যমে এই রোবটগুলা চলতে হয় এবং রিমোটটা থাকে আরেকজনের হাতে। ওই রিমোট দিয়ে এই রোবটগুলাকে চালাইতে হয়। কিন্তু ইচ্ছে করলে রোবটটা ডাইনে যেতে পারে না, বামে যেতে পারে না, সামনে যেতে পারে না, পিছনে যেতে পারে না। ঠিক কিনা বলেন? এটা চলতে গেল আরেকজনের প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়ারা আমার দেখেন এই মানুষের তৈরিকৃত একটা রোবট কিনতে গেলে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকার প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? অথচ দেখেন একটা মানুষকে আমার আল্লাহ এত সুন্দর তৈরি করেছেন, ওই মানুষটা কোনো ব্যক্তির সাহায্য নিতে হয় না, তার নিজ শক্তিতে হাঁটতে পারে, চলতে পারে, ডানে যেতে পারে, বামে যেতে পারে, সামনে যেতে পারে, পিছনে যেতে পারে। তাইলে মানুষের তৈরিকৃত একটা রোবটের দাম যদি 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা হয়ে থাকে, একটা মানুষের মূল্য কত হইতে পারে? একটা মানুষের মূল্য কত হইতে পারে? আমার আল্লাহ কি কারো কাছে কোনোদিন মাইনা চাইছে? কথা কোন চাইছে? চিন্তা করে দেখেন যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ আমার আল্লাহ তৈরি করেছে। এই সামিয়ানার নিচে আমরা যতগুলা মানুষ আছি দেখবেন ততগুলা রূপ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। শুধু সামিয়ানা কেন, গোটা বিশ্বটা ঘুরে দেখেন যতটা মানুষ আমার আল্লাহ বানাইছে রে, এক একটা মানুষরে এক একটা রূপ দিয়া বানাইছে। এই জন্য কবি বলতেছেন, কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ
এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কথা বলেন ঠিক কিনা? এ নাসিরাবাদের প্রেমিক বাবাজিরা, ও যুবক বন্ধুরা আমার, তাই বলে কোনোদিন কোনো মানুষকে নিয়ে উপহাস করতে নাই, কোনো মানুষকে অপমান করতে নাই, কোনো মানুষকে খাটো চোখে দেখতে নাই। আমাদের সমাজের মধ্যে মানুষ যদি কালো বর্ণের হয়, দেখবেন অনেক সময় তাকে মানুষ ইনসাল্ট করে। কালো মানুষটির মানুষ পছন্দ করে না। ছেলের জন্য মেয়ে দেখতে গেছে, মেয়ে যদি ফেস কাটিংটা কালো হয়, দেখবেন ঘটকরে ফদাবদি করে, আর বুঝি মেয়ে ফাইসলে না বিশ্রাইয়া। মেয়ের জন্য ছেলে দেখতে গেছে, ছেলের যদি দাঁতটা একটু উঁচা হয়, নাকটা একটু বুচা হয়, দেখবেন ঘটকরে ফদাবদি করে। ঠিক না ঠিক? আপনারা বলেন, আমি আপনি যদিও নিন্দা করি, এই নাক বুচা লোকটাকে বানাইছে কে? নাক চুক্কা লোকটাকে বানাইছে কে? দাঁত উঁচা লোকটারে বানাইছে কে? কালো বর্ণের মানুষটাকে বানাইছে কে? শ্যাম বর্ণের লোকটারে বানাইছে কে? ফর্সা বর্ণের লোকটারে বানাইছে কে? আমার আল্লাহ এক একটা মানুষকে এক একটা সুন্দরে বানাইছে। তাই বলে কখনো মনকে ছোট করবেন না। আমরা অনেক সময় কালো বর্ণের হইলে আমরা আল্লাহর কাছে আমরা ডাক দিয়া কই, আল্লাহ তুমি আমার এত কালো বানাইলা। ভাইয়ার আমার বন্ধুরা আমার, আল্লাহ নারাজ হইয়া যাইবো। যেই কোনো বর্ণের হই না কেন, এই যেই কোনো সুরত নিয়ে আসি না কেন, সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন, শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি তো আমারে বহু সুন্দর করে বানাইছো। কারণ আমার আপনার চাইতে আরো কত বিশ্রী মানুষ, কত কুশ্রী মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আমাদেরকে হয়তো আল্লাহ কালো বলে বানাইছে। দেখবেন এই সমাজের মধ্যে কিছু লোক আছে, যদি তার ফেস কালো হয়, একটা হাত যদি না থাকে, তখন এই হাতের মূল্যটা ওই লোকটা বুঝতে পারে। লোকটা কয়, আমার একটা হাত যদি থাকতো কি আরাম লাগতো। তো আবার দেখবেন কিছু কিছু মানুষের দুইটা হাত নাই। এই লোকটা আল্লাহর কাছে কয়, ইস যদি আল্লাহ আমার একটা হাত দিত, তাইলে তো মোটামুটি চলতে পারতাম। আছে না? চোখ বাঁকা লোকগুলা কয়, অন্ধ লোকগুলা কয়, ইস আল্লাহ যদি আমার দুই চোখ না দিয়ে অন্তত একটা চোখ দিত, তাইলে তো আমি এক চোখ দিয়ে দেখতে পারতাম। এই লোকটা আফসোস করতেছে এটা। আবার দেখবেন কোন কোন মানুষের একটা পাও অচল, লোকটা হাঁটতে পারে না। অনেকের দুইটা পাও অচল, হাঁটতে পারে না। এই লোকটা কয়, ইস আল্লাহ যদি আমার একটা পাও দিত, তাহলে তো এক পাওর উপর ভর করেও মোটামুটি হাঁটতে পারতাম। কথা কোন আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, সমাজের মধ্যে চলাফেরা করে দেখবেন আমার আপনার চাইতে আরো কত নিম্ন মানুষ এই দুনিয়াতে বসবাস করে রে। অনেক সময় বাস স্ট্যান্ডে দেখবেন, রেল স্টেশনে দেখবেন, বিভিন্ন হাট বাজারে দেখবেন, থালা নিয়ে যে ফকিররা ভিক্ষা করে, আপনারা লক্ষ্য করে দেখবেন কত ফকির পাগল আছে, দুইটা পাও নাই, দুইটা হাত নাই, মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। আমরা দুনিয়ার মানুষগুলা তাদেরকে দেখা থালার মধ্যে টাকা পয়সা দিয়া যায়। একটাবার কি ভাবেননি যে আমার সুরতটা যদি ওই রকম হইতো, আমার অবস্থাটা যদি ওই রকম হইতো, তখন কি করতাম? তাইলে দেখা যায় ওই লোকটার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বহু গুণে ভালো রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। তিনি সেই মহান আল্লাহ যিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম জাতি রূপে। এক একটা মানুষকে এক একটা সুরত দিয়েছেন। আল্লাহর সুন্দরে আমার আপনার কোনো সুন্দর নয়, আমার আল্লাহর সুন্দরে আল্লাহ আমাদেরকে বানাইছে। ইচ্ছে করলেই আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না যদি আল্লাহ না রাখে। ঠিক না বিঠে? ইচ্ছে করলে আমি আপনি যে কোনো কাজ করতে পারবো না যদি আল্লাহর হুকুম না থাকে। এই জন্য ভাইয়ার আমার, পেরেশানি না কইরা, রাহাজানি না কইরা, ছল চাতুরি না কইরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে নিয়োজিত হয়ে যায়, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়াটাও সুখের হয়, ওই ব্যক্তির কবরটাও সুখের হয়। কথা কোন ঠিক না বিঠে? যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে গো, ওই ব্যক্তির দুনিয়ার জিন্দেগিটাও সুখের হয়, কবরের জিন্দেগিটাও সুখের হয়। এই
জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুনাফিক ব্যক্তি যদি মারা যায়, কোন বেঈমান যদি মারা যায়, যে আল্লাহর শানে কুফরি করেছে, সে যদি মারা যায়, তোমরা কখনো তাদের জানাজায় অংশগ্রহণ কইরো না। হাদিস শরীফে রাসূল স্পষ্ট বলেছেন, কোন বেঈমান মুনাফিক যদি মারা যায়, যারা ইসলামের সঙ্গে প্রতারণা করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা মারা গেলে তার জানাজা পড়ো না। কারণ সহিহ তিরমিজিতে এটা এত সুন্দর করে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জানাজার মাঠে যাইতেন, আগে রাসূল খবর নিতেন যে ওই লোকের ক্যারেক্টার কেমন, তার ঈমানের জোরটা কেমন। রাসূল আগে এটা যাচাই করতেন এবং পাবলিকের কাছ থেকে রাসূল সাজেশন নিতেন, পরামর্শ নিতেন যে লোকটা কেমন ছিল। আজও পর্যন্ত দেখবেন জানাজার মাঠে আমরা অনেক সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে আমরা বলি যে ব্যক্তিটা কেমন ছিল, তখন অনেকেই বলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ যদি কাউকে ভালো বলে দূর কবর দেশে পাঠায়, দুনিয়ার মানুষের সাক্ষীর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে আনন্দের বানায় দেয়, সুখের বানাইয়া দেয়। এই জন্য রাসূল বলেছেন, বেঈমান মুনাফিক যদি মারা যায়, তোমরা তাদের জানাজায় যাইবা না। আর যদি কারো জানাজায় অংশগ্রহণ করো, জানাজার মাঠে মৃত ব্যক্তিকে রাইখা দুনিয়ার মানুষদের কাছ থেকে আগে ফয়সালা নিতে হয়, লোকটা কেমন ছিল, ভালো নাকি খারাপ ছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ শেষ বিদায় দেওয়ার সময় দেখবেন আমরা যদিও টুকিনাকি অপরাধ করে থাকি, যদিও কুটিনাটি ভুল ত্রুটি আমাদের থাইকা থাকেও, তারপরে দেখবেন জানাজার মাঠে যখন লাশটা যখন দেখি, তখন আমাদের মধ্যে বিবেকে কাজ করে, আমাদের মনটা নরম হয়ে যায়। আমরা তখন বলি না আলহামদুলিল্লাহ লোকটা ভালো ছিল। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন যে দুনিয়ার মানুষগুলা যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে তাকে ভালো রূপে গ্রহণ করে নেই। জোরে কোন আল্লাহু আকবার। সাউন্ড একটু ডিস্টার্ব করতেছে ভাই, সাউন্ড মানে বাড়ি খায়, হ্যাঁ, এজন্য আগে যেখানে ছিল ওখানে রাখেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ নবী শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ব্যক্তিটা যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জীবনকে আরামদায়ক করে দেয়। আর দুনিয়ার মানুষ যদি বলে না ব্যক্তিটা ভালো না, সে বেঈমান, সে মুনাফিক, রাসূল বলছেন তোমরা তার জানাজার মধ্যে তোমরা অংশগ্রহণ কইরো না। এই জন্য যুবক ভাইয়েরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। বুজুর্গানে কেরামের জীবনী পড়ে দেখবেন, বুজুর্গানে কেরাম আল্লাহর ওলি যারা হয়েছে, তারা কখনো ইসলাম বিরোধী কাজে জড়িত হন নাই। তারা সব সময় নামাজের মধ্যে মাশগুল থাকতেন, তারা সব সময় ইবাদতের মধ্যে মাশগুল
মশগুল থাকতেন। বন্ধুরে, আল্লাহর ওলিগণ সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য কোনোদিন কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই, ফখরিয়ত করতে নাই। কারণ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী আল্লাহর ইবাদত তিনি এমন ভাবে করেছেন, এমন ভাবে তিনি আমার মওলাকে খুশি করেছেন, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যার জীবনে কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করেন নাই, যার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করেন নাই। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হয়। আর এটাই বুজুর্গানে কেরামদের মধ্যে ছিল। তারা সব সময় আল্লাহর ভয়ে শুধু চোখের জল বিসর্জন দিতেন। তারা সব সময় চোখের জল বিসর্জন দিতেন। কেননা রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসবা কম, কানবা বেশি। কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই অনেক ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ ওয়াজ মাহফিলকে এখন তামাশার পাত্র বানিয়ে ফেলছে। ওয়াজ মাহফিলের মধ্যে শুধু কমেডি আর কমেডি। ঠিক নি হুজুর? যেই হুজুরে বেশি নাচাইতে পারে, যেই হুজুরে বেশি আপনার নাটক করতে পারে, দেখবেন এই হুজুরের মাহফিলের মধ্যে লোকের অভাব হয় না। এ বন্ধুরা আমার, ওয়াজ মাহফিল কোনো নাটকের মঞ্চ নয়, ওয়াজ মাহফিল কোনো হাসি তামাশার পাত্র জায়গা নয়। ওয়াজ মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা, যেখানে আসলে মানুষের মনটা নরম হবে, যেই জায়গার মধ্যে আসলে মানুষের চোখের পানি ঝরবে, যেই প্লেসে আসলে মানুষ আল্লাহর প্রতি ঝুঁকে যাবে, যেই মাহফিলের মধ্যে আসলে মানুষ আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার নবীর কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদবে। ঠিক না ঠিক? কারণ নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানায়। কান্দেন নবী মদিনায়, আজও উম্মতের মায়ায়। বন্ধুরে, আমার নবী নিজের জন্য তো কান্নার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মায়ার নবী, দয়ার নবী এখনো কাঁদতেছেন শুধু উম্মতি উম্মতি বলিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, ওই নবীর উম্মত হইয়া আজকে নবীর সাথে বিয়াদবি করে, নবীর সাথে দুশমনি করে, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভাইয়ের আমার, বুজুর্গানে কেরামের জীবন অনুসরণ করে দেখবেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনগণ, ওলি আব্দাল গাউস কুতুবগণ, তারা কখনো আমার নবীর সাথে বিয়াদবি করেন নাই, বরঞ্চ নবীজির গোলামির মাধ্যমে তারা আমার মওলার নৈকট্য হাসিল কইরা তারা কবরের জীবনটাকে আরামদায়ক করেছে। কথা কোন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর জীবনী পড়ে দেখলাম, তিনি তাহাজ্জুদের নামাজ কাজা না হওয়ার জন্য, তাহাজ্জুদটা কাজা না হওয়ার জন্য এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40টা বছর। আর আমরা 40 দিনও তাহাজ্জুদ পড়ছি কিনা সন্দেহ আছে। তাহাজ্জুদ বাদ দেন না। আমি যদি এখন বলি যে ভাই বলেন তো আজকে এশার নামাজ কয়জনে পড়ছেন, লজ্জায় পড়ে যাবেন। 3 ভাগের 2 ভাগ লোক বাদ পড়ে যাবে যে হুজুর আমি এশা পড়ি নাই। 1 ভাগ লোক হয়তো পাবো, আল্লাহওয়ালা লোক এখনো আছে, কিন্তু 3 ভাগের 2 ভাগ লোক বলবে যে হুজুর এশা কাজা হয়ে গেছে। যদি বলি যে হুজুর বলেন তো আজকে কয়জনে আপনারা মাগরিব পড়েছেন, 2 ভাগ লোক বাদ হয়ে যাবে। আসর কয়জনে পড়ছেন, 2 ভাগ লোক বাদ হয়ে যাবে। জোহর কয়জনে পড়ছেন, অর্ধেকেরও বেশি লোক বাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা আছি শুধু একে অন্যের গীবত নিয়া, একে অন্যের মন্তব্য নিয়া, কিন্তু নামাজের দিকে দাবিত নয়। হে ভাইয়ের আমার, আহকামী শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ। কথা কোন ঠিক কিনা? আহকামী শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। বুজুর্গানে কেরামের জীবন অনুসরণ করে দেখুন, তারা এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওয়াক্তের নামাজ তো বাদ দিতেনই না, তিনি একটা ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়তেন না। বন্ধুরে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে যা চাইতেন তাই তিনি পাইতেন।
মহান আল্লাহর কাছে যা চাইতেন তাই তিনি পাইতেন। কিন্তু আমরা মুরাকাবা মুশাহাদা করব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর জীবনী পড়ে দেখলাম বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন মওলার ধ্যানে ব্যস্ত হইয়া যাইতেন, তিনি যখন মওলা পাকের ধ্যানে ব্যস্ত হইয়া যাইতেন, তিনি যখন মুরাকাবা মুশাহাদা করতেন, মুরাকাবা মুশাহাদা করতে করতে দেখা যাইতো কোন কোন সময় তিনি মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। মুরাকাবা কারে কয় চিনেন? মেডিটেশন, একাগ্র চিত্তে মওলাকে ধ্যান করা, একাগ্র চিত্তে মওলার দর্শন অর্জন করা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি যখন ওযু করে, ইস্তেগফার করে, তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে তিনি যখন মুরাকাবায় বসতেন, মুরাকাবা করতে করতে দেখা যেত কোন কোন সময় মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। আর মুরাকাবার হালত যখন আসতো, হঠাৎ করে গাউসে পাকের জবান থেকে বের হইয়া যাইতো সুবহানিল্লাহ তাজানি, আমি মহান আমি জানি, আমি মহান আমি জানি। এই কথা যখন ওনার মুরিদরা শুনলো, কয় সর্বনাশ, উনি কেমন মুরাকাবা করতেছে, উনি দিয়ে শিরিক করে ফেলছে। যে তিনি মহান তিনি জানেন, এটা তো মারাত্মক ধরনের একটা কুফরি কথা, ঠিক না বে ঠিক? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি মুরাকাবা যখন শেষ করলেন, স্বাভাবিকতার মধ্যে যখন চলে আসলেন, এমন সময় ভক্ত মুরিদরা কয় হুজুর আপনি তো আজকে শিরিক করে ফেলছেন, কুফরি করে ফেলছেন। গাউসে পাক মুস্কি হাইসা কয় এটা কেমনে? কয় হুজুর আজকে আপনার জবান থেকে এমন এক কথা আইছে যেটা সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাওয়ার কথা। কই কি কথা? কয় হুজুর আপনি যখন মুরাকাবা করেছেন তখন আপনার জবান থেকে বের হয়েছে সুবহানিল্লাহ তাজানি, যে আপনি মহান আপনি জানেন, আপনি মহান আপনি জানেন। গাউসে পাক কয় রে তাহলে তো আসলে এটা কুফরি কথা, তাইলে শিরিক গুনার শাস্তি কি? কেল্লা আলাদা করে দেওয়া। শিরিক গুনার শাস্তি গর্দান আলাদা করে দেওয়া বডি থেকে। গাউসে পাক ওনার মুরিদদেরকে বললেন, বাবারা আজকের পর থেকে আর কোনদিন যদি আমার জবান থেকে এরকম কোন কথা বের হয়, তাহলে আমি তোমাদেরকে অনুমতি দিলাম তোমরা আমার শিরুচ্ছেদ করে ফেলবে। সুবহানাল্লাহ। আর যদি কোনদিন এরকম হয় তোমরা আমার শিরুচ্ছেদ করে ফেলবে। এখন মুরিদরা তো অনুমতি পাইছে, কারণ শিরিক গুনার শাস্তি হলো গলা আলগা করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি মওলার প্রেমে ফানা হইয়া যায়, আমার মওলা তার হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? যে মওলার প্রেমে ফিদা হয়ে যায়, ফানা হয়ে যায়, মওলা তার হইয়া যায়। মনসুর আল্লাহজু কিন্তু নিজেকে আইনাল হক দাবি করেছিলেন, ঠিক না বে ঠিক? তাই বলে কি তিনি কুফরি করেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি মুরাকাবার মধ্যে যখন বসতেন, পবিত্রতা হাসিল করে প্রথমে তিনি ওযু করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। এরপরে গাউসে পাক কোরআনে পাকের তেলাওয়াত কইরা তিনি দুরূদ শরীফের আমলের মাধ্যমে জিকিরের হালতে যখন যাইতেন, জিকির করতে করতে মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে উঠা গাউসে পাক তিনি বলে ফেলতেন সুবহানিল্লাহ তাজানি, আমি মহান আমি জানি। এই কথা যখন তিনি বলতেছেন, মুরিদদের অনুমতি পাইয়া পরের দিন তারা খাপ পেতে বসে আছে। আর নি কোনদিন এই কথা আসে, পরের দিন দেখা যায় গাউসে পাক মুরাকাবার মধ্যে বৈশাখ, আবার যখন তিনি মুরাকাবার হালতে মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে, তখনও দেখা যায় ওনার জবান থেকে বের হয়েছে সুবহানিল্লাহ তাজানি, আমি মহান আমি জানি। এই কথা শুইনা মুরিদরা হাতের তরবারি নিয়া গাউসে পাকের কেল্লার মধ্যে গর্দান মুবারক লক্ষ্য কইরা এমন সেদ মারছে গো, দেখা যায় ঘরের চতুর্দিয়ালে শুধু আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার।
अरे बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर, गौसुल आजम दोस्तोगीर। सुन लो ए पीरों के पीर, गौसुल आजम दोस्तोगीर। খারাপ লাগতেছে আমার মৌলভী সাহেব যে তাকবীরটা দিল, আপনারা যেভাবে উত্তরটা দিবেন বোঝা যায় এখানে দজবঙ্গ রোগীর অভাব নাই, ফাওয়ালনেস মানুষের অভাব নাই। আসলে কি আপনারা সবল না দুর্বল? এখানে হুসাইনি মুসলমান না জিদি মুসলমান? তো হুসাইনি মুসলমান যদি হয়ে থাকেন, আমার ভাই জেনে আওয়াজটা দিল, তাকবীরটা দিল, আপনারা যে আওয়াজ দিবেন আমার কাছে লাগতেছে এখানে মনে কোনো ওয়ারেন্টের আসামি আছে যে উত্তর দিলেই পুলিশ আইয়া ধরে নিব, এমন কোন আশা আছে নাকি? তাহলে এটা আমি মানতে পারলাম না। হুসাইনি মুসলমান যদি হয়ে থাকেন আমার সাথে একটা তাকবীর দিবেন, হাতটার এইভাবে মুট করে, হাতটার একটা মুট করে শরীরের মধ্যে একটা ভাব আইনা আমার সাথে একটা তাকবীর দিবেন, যাতে বাহিরের যে মানুষটি হাঁটতেছে এটি যেন দইরা দইরা নবীর বাগানে আসে। পারবেন নি জানতেন? একটু তাকবীরটা আমার সাথে দিবেন, নারায়ে তাকবীর। এতে মনে মহিলাদের আওয়াজ বেশি, এর আওয়াজ দিছে, এর থেকে মহিলার আওয়াজ বেশি। মাঝে মাঝে ওয়াজ করতে মন চায় না, খালি ওই মহিলাটির কারণে করণ লাগে, কারণ পুরুষটি এমদা এমদা ঘুরে আর মহিলা প্যান্ডেন্ট একদম পরিপূর্ণ করে বসে থাকে। কথা কোন ঠিক না ঠিক? আমি একটু আগে যখন খাবারে গেছি রুমের মধ্যে, উঠান ভর্তি আমার মা বোনরা ঘরের দরজার মাঝে বসে আছে, সিঁড়িতে বসে আছে, আর ফুলা বান্ডি এই হুদু দিয়ে একটা সময় নষ্ট করতেছে। কথা কোন ঠিক না ঠিক? তাইলে একটা আওয়াজ দেন দেখি, এখন আপনাদের লজ্জা আছে কিনা? লজ্জাটা ভেঙ্গে, সরল লজ্জা ভেঙ্গে আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিছুটা লাগছে, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো দুর্বল হয়ে গেছে, কিছু সবল আছে, কিছু দুর্বল আছে। যতই কোন আমরা কি বুঝি না? আহলে সুন্নাত ওয়াল জামাত কইলে মুমিনরা খুশি হয়, বেঈমানরা বেজার হয়। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত তার মানে মুমিন এখানে আছে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার বন্ধুর আমার একটু পরন শুনলো, এই পীরোं के पीर गौसुल आजम दोस्तोगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर। बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर, गौसुल आजम दोस्तोगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদীকে আমার আল্লাহ এমন হাকিকত দান করেছিলেন, এমন মারিফত দান করেছিলেন। বন্ধুরে, উনি দেখা যেত মুরাকাবার হালতে মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে গাউসে পাক যখন ওনার জবান দিয়ে বলতেছেন সুবহানি লা তাজানি, মুরিদরা অনুমতি পাইয়া হাতের তরবারি দিয়া ওনার কেল্লা মুবারক বরাবর যখন গর্দানের মধ্যে যখন সেদ দিছে, দেখা যায় ঘরের চতুর্দিয়ালে আব্দুল কাদের জিলানী। এখন দেখা যায় যেই দিকে সেদ দেয় উল্টো দিকে গাউসে পাক, যেই দিকে সেদ দেয় তার উল্টো দিকে গাউসে পাক। ভাইরা আমার, পরিবেশ যখন একদম নিউট্রাল হয়ে গেল, মুরাকাবা যখন শেষ হয়ে গেল, হুজুর গাউসে পাক মুরিদদেরকে বলতেছেন, কি ব্যাপার বাবাজিরা, আজকে কি কোনো কুফরি কথা আমার মুখ দিয়ে আসছে? মুরিদরা কয়, হুজুর আইছিল তো। আপনি তো ওই দিনের নিয়ে আজকেও দেখছি আপনার জবান দিয়ে এই কথাই আইছে, আপনি বলছেন আপনি মহান, আপনি জানেন। তা গাউসে পাক কয়, তোমাদেরকে বলছি না আমার কল্লা ডালদা করে লেবেলে? হুজুর, আমরা তো হাতে তরবারি নিয়ে ঠিকই প্রস্তুত ছিলাম, যখন আপনি এই কথা বলছেন, আমরা যখন আপনার গলার মধ্যে সেদ দিছি তখন আমরা দেখি ঘরের চতুর্দিয়ালে শুধু আপনার ছবি।
গাউসে পাক কই তাইলে কাটছে না? কয় হুজুর কাটবো কেমনে, গোরের চতুর দেয়ালে তো আপনার ছবি দেখা যায়। আমার গাউসে পাক তখন ডাক দিয়া কই বাবাজিরা রে, হে আল্লাহর বান্দারা শুনো, আল্লাহর বান্দা যখন মাওলার প্রেমে ফানা হইয়া যায় তখন তাদের জবান দিয়া যেই কথা আসে এটা তাদের নিজ ইচ্ছেতে আসে না, মাওলা তার মধ্যে হাজির হইয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হয় তাদেরকে আমার আল্লাহ ইলমে লাদুনি দান করে, যেটাকে বলা হয় কারামত। এই জন্য কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের মধ্যে শরীয়তের তালা ফিট করে দিছে, নাইলে আমাকে আল্লাহ এমন মকাম দান করেছে আমি মানুষের বাহিরে ভিতরে কি আছে আমি আব্দুল কাদের আমার কারামতি শক্তির বলে দিতে পারতাম। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল কাদিরের মুখে শরীয়তের একটা তালা ফিট করে দিয়েছেন, যেই কারণে আমি আমার জবানটাকে বন্ধ রেখেছি। না হলে দুনিয়ার মানুষগুলো আমি আব্দুল কাদিরের কাছে কাচের বোতলের মতো, কাচের বোতলের ভিতরে জিনিস রাখলে বাহির থেকে যেরকম দেখা যায় ভিতর থেকেও এরকম দেখা যায়। গাউসে পাক বলেন আমি আব্দুল কাদির, আল্লাহ পাক আমাকে এমন মাকাম দিয়েছেন, যদি মানুষ শরীয়তের তালা মুখে না থাকতো, মানুষের বাহিরে ভিতরে কি আছে আমি বেলায়েতি শক্তির বলে, কারামতি শক্তির বলে দিতে পারতাম। জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য তিনি কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতি আলা হুকমি ইত্তিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। হুজুর গাউসে পাক বলতেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, জমার বহু বচন, জামআ একটা জগতের কথা বলেন নাই, তিনি বহু বচন জামআ একটা জগতের কথা বলেন নাই। কারণ গাউসে পাক বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি যখন আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে তাকাই, সুবহানাল্লাহ কন্না, আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা কাখারদালাতি আলা হুকমি ইত্তিসাল, ইত্তিসাল মানে হাতের তালু। গাউসে পাক বলেন কাখারদালাতি আলা হুকমি ইত্তিসালি, আল্লাহর গোটা জগৎটাকে আমার হাতের তালুর মধ্যে সামান্য একটা সরিষার দানার নিয়ে দেখি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাকের কথা সত্য না মিথ্যা? একজন বিজ্ঞানী যদি পুরোটা পৃথিবী যদি হাতের মুঠোয় আনতে পারে গো, আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের এই বেলায়েতে শক্তি থাকতে পারে কি পারে না? এই যে দেখেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এটার মধ্যে কিছু সফটওয়্যার আছে বাজান, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার। আপনি এখান থেকে কল লাগান আমেরিকা, ভিডিও কল দিলে দেখবেন তরতাজা মানুষটার এখান থেকে বৈশা দেখা যায়। সারা পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসছে। আপনি দেখেন আকাশপথ, সমুদ্রপথ, স্থলপথ, এইগুলা নিয়ন্ত্রণ করতেছে গুগল। এটা একটা সফটওয়্যার, ঠিক কিনা বলেন? আমি হবিগঞ্জ থেকে নাসিরাবাদ আসতে কাউকে জিজ্ঞেস করতে হবে না, জীবনে কোনোদিন না আসলেও জিজ্ঞেস করতে হবে না। আপনি নাসিরাবাদ থেকে হবিগঞ্জে যাবেন, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, কাউকে জিজ্ঞেস করতে হবে না। যদি একটা অ্যান্ড্রয়েড ইন্টারনেট চালু একটা মোবাইল যদি আপনার হাতে থাকে, কেন? একটা সফটওয়্যার আছে গুগল ম্যাপ। এই গুগল ম্যাপে আপনি যখন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহুবল হবিগঞ্জ লিখে সার্চ দিবেন, তখন আপনি দেখবেন এখান থেকে হবিগঞ্জ আমার দরবার শরীফে যেতে কয় ঘন্টা সময় লাগবে, কয় ঘন্টা সময় লাগতে পারে, কোন জায়গায় রাস্তায় জ্যাম আছে, এটা পর্যন্ত গুগল আমাদেরকে গাইডনেস দিতেছে। ঠিক না ঠিক? কোন জায়গার মধ্যে জ্যাম আছে, কোন জায়গায় গাড়ি জ্যাম আছে, এইটা পর্যন্ত গুগলে দেখায় দেয়। আকাশপথে আমাদের মাথার উপরে শত শত বিমান উঠতেছে, আমাদের কি খবর আছে? এটা একটা বিমানের সাথে আরেকটা বিমানের কোনো ধাক্কা লাগতেছে, এটা নিয়ন্ত্রণ করতেছে গুগলে। সমুদ্র পথে বড় বড় মহাসাগরে শত শত জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে, একটা জাহাজের সাথে আরেকটা জাহাজের কোনো ধাক্কা লাগতেছে? কিন্তু দেখেন কুল কিনারা এই সমুদ্রের, এরপরও এই সমুদ্র পথে জাহাজগুলা নিয়ন্ত্রণ করতেছে গুগলে।
রোড ম্যাপ দিতেছে গুগলে, কোন দিকে ঢেউ বেশি, কোন দিকে ঢেউ কম, কোন দিকে বিপদ সংখ্যা, এই দিক থেকে ডাইভার্ট হওয়ার জন্য আমাদেরকে গাইডনেস করতেছে গুগলে। তাইলে চিন্তা করেন এই গুগলটাও কিন্তু একটা মানুষের ব্রেন দিয়ে আবিষ্কার। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার, এটাও কিন্তু একটা মানুষের ব্রেন খাটাইয়া, একটা মানুষের বিবেক রিচার্জ কইরা কিন্তু এটা আবিষ্কার করেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আপনারা বলুন গুগল সফটওয়্যারের আবিষ্কারকের পাওয়ার বেশি না একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মাঝে মধ্যে দেখবেন এই সফটওয়্যার গুলার মধ্যে ভাইরাস ঢুকে না? হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, গুগল, এগুলার মধ্যে দেখবেন মাঝে মাঝে ভাইরাস আক্রান্ত হয়। তখন দেখবেন মোবাইলটা হ্যাং মেরে দেয়, অনেক সময় দেখবেন এটা স্লো হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে দেখবেন আমরা রিস্টার্ট দেই, সেটা আপডেট দেই, আর না হলে কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া ফ্ল্যাশ দেই, কথা কোন ঠিক না? ফ্ল্যাশ দিলে পরে আমি দেখছি দিন আলাউদ্দিন ভাইয়ের মোবাইলও হ্যাং মেরে দিছে। আলাউদ্দিন ভাই তো বড় ব্যবসায়ী মানিকনগর বাজারে, এরপর আমি দেখছি ইলার মোবাইলে হ্যাং মেরে দিচ্ছে। এটা গুতাইতেছে, কোনো কাম হয় না। এরপরে চিন্তা করলাম এটা কি করণ যায়, সঙ্গে সঙ্গে রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পরে আবার দেখছি সফটওয়্যারটি জাগাতাইছে। তাইলে বাজান মোবাইল ফোনের মধ্যেও ভাইরাস ঢুকে, ভাইরাস ঢুকলে পরে কম্পিউটারে ঢুকাইয়া এটারে ফ্ল্যাশ দিয়া ভাইরাস নির্মূল করতে হয়। ঠিক তদ্রূপ ভাবে এই সমস্ত সফটওয়্যার সৃষ্টি করার আগেই আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি করে এটা ফিটিং করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটারে বলা হয় লাতিফায়ে কালব। এই সফটওয়্যারের নাম কি? লতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু ছেলে মেয়েরা যখন সাবালক সাবালিকা হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যখন 12 বছর প্লাস হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা কঠিন নফস হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ আস্তে আস্তে পাপের দিকে ডাইভার্ট হয়। কারণ একটা ছেলে একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়, তখন দেখবেন আমরা কিছু সিম্পটমের মাধ্যমে এটা বুঝতে পারি যে ছেলেটা বালেগ হয়েছে, মেয়েটা সাবালিকা হয়েছে। কিছু কিছু সিম্পটমের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। তখন দেখবেন এই ছেলে মেয়েগুলা যখন আস্তে আস্তে কিশোর যুবক হয়, যুবক যুবতী হয়, তখন দেখবেন আমরা পাপের দিকে ডাইভার্ট হয়ে যাই। শয়তানের ধোঁকায় পড়ে আমরা আস্তে আস্তে পাপ করতে করতে আমাদের এই সফটওয়্যারটাকে টিক্কার মতো অন্ধকার করে ফেলি, কালো বানিয়ে ফেলি। তখন এই কালবের মধ্যে ভাইরাস যুক্ত হয়ে যায়, ভাইরাসের চতুর্দিকে গ্রাস করে ফেলে। আর দিলটা যখন পাষাণ হয়, তখন একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করতে দ্বিধাবোধ করে না। কারণ তার কালবটা মরে গেছে, এই দিলটা পাষাণ হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দিলটা যা মজবুত আছে, কালবটার জিন্দা রয়েছে, যেই ব্যক্তির অন্তর চক্ষু পরিষ্কার রয়েছে, ওই ব্যক্তি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, চোখটা বন্ধ করলে ওই ব্যক্তি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলে ব্যক্তিগুলো দুনিয়া নয়, মুমিন যারা হয়, যাদের কাশফুল কলব হয়, অন্তর চক্ষু যাদের খোলা হয়, এরা চোখ বন্ধ করলে তাহতা সারা পাতালের শেষ সীমা পর্যন্ত দেখা সম্ভব হয়। কারণ এই ক্ষমতা আল্লাহর বন্ধুদেরকে দান করছে কে? আরো জোরে জোরে বলুন, দান করছে কে? এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি বলতেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, কাখার দালাতি আলা হুকমে তেসালি, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য সরিষার দানার নিয়াই দেখে। তাইলে বাজাম কিসের কারণে এই কথাটা বললেন গাউসে পাক? ওনার অন্তর চক্ষু পরিষ্কার ছিল, কালবটা জিন্দা ছিল, তিনার কালব নুরানি
নুরানি ছিল, এই জন্য কালবটা নুরানি থাকার কারণে গাউসে পাক গর্ব করে এই কথাটা তিনি বলতে পেরেছেন যে নাযারতু ইলা বেলাদিল্লাহি জামআ কা খারদালাতি আলা হুকমিত তাসালি। আমি আব্দুল কাদের আল্লাহর জগতের দিকে নজর করলে আল্লাহর জগৎটা আমার হাতের তালুর মধ্যে সরিষার দানার নিয়াই দেখি। বন্ধুরা আমার, কতটুক মকামের অধিকারী হইলে জবান দিয়ে এই কথাটা বের হয়, এবার চিন্তা করে দেখেন। তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বেলায়েতের দরজা তো আমার আপনার জন্য খোলা। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? মানুষকে ওজনে কম দিয়া, মানুষের ঠকায়া, দিলের মধ্যে আঘাত দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, এ যুবক আজকে আমি জুমার নামাজ পড়া আমি যেই ঘরের মধ্যে খাবার খাইতে গেলাম সেখানে বসলাম, একজন মা চোখের পানি ছেড়ে কান্দা কান্দা আমার কাছে আইসা কই, হুজুর কিছু একটা করেন। কি গো, কি করতাম? হুজুর আমার ছেলেটা খারাপ সঙ্গ নিছে, খারাপ সঙ্গ নিয়ে ঘরে গিয়া তার মার উপর আঘাত করে টাকা দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য মার উপর আঘাত করে। মা যদি টাকা না দেয় এই ছেলে মারে টর্চারিং করে, মারে আঘাত করে। তখন আমি দেখলাম যে এই মায়ের চোখের পানিগুলা গড়ায়া গড়ায়া পড়তেছে। আপনারা বলুন, মার অভিশাপ যদি সন্তানের উপর লাগে, সে যদি কোটি টাকার মালিক হয়, এই ছেলেটা কি কোনো ভালো জায়গায় যেতে পারবে? মার অভিশাপ যদি থাকে, ধ্বংস ছাড়া তার আর কিছু নাই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা এই কারণে বলছি, আমি আজকেও আসার সময় আমি দেখেছি অনেক সময় কিছু কিছু যুবক রাস্তা দিয়ে চললে, শুনেন রাস্তারও কিন্তু হক আছে। রাস্তা চলতে গেলে 6টা হক আছে। কয়টা হক? রাস্তার 6টা হক আদায় করে আমাদেরকে চলতে হয়। কারণ প্রথমত রাস্তা দিয়ে হাঁটলে পরে রাস্তা যদি কোনো কাটা পড়ে থাকে, ডালা পড়ে থাকে, রাসূল বলছেন তোমরা এটা সুন্দর করে আস্ত করে সাইডে সরিয়ে রাখো। কি করে রাখো? সরিয়ে রাখো। তারপরে রাসূল বলেছেন তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা, তোমরা দৃষ্টিভঙ্গি নিচের দিকে রাখবা। রাস্তা দিয়ে যখন হাঁটবা, মানুষকে দেখলে তাদেরকে সালাম বিনিময় করবা, তাদের সঙ্গে কুশল বিনিময় করবা। এরকম ভাবে রাস্তার 6টা হক আছে ভাইয়ের। কিন্তু আমি দেখেছি হক আদায় করব দূরের কথা, রাস্তা হাঁটলে মনে করে যে পুরাটা রাস্তায় মনে তার। এরপরে মুরব্বীদেরকে দেখলে, আলেম ওলামা দেখলে ঠিসারা করে ডাক দিবে। তা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি গাড়িটা থামাইয়া তার একটা জ্বলন্ত শরম দিয়ে দিই, উচিত একটা শিক্ষা দিয়ে দিই গাড়িটা থামাইয়া। তো অনেক সময় ঠিসারা করে, অনেক সময় দেখা যায় অটো রিকশা দিয়ে যাচ্ছে, তাদের মুখ দিয়ে বিশ্রী কথা বের হয়। আজকেও যখন আমি আলাউদ্দিন ভাইয়ের দোকানে বসা, আমার এগুলো তো এলাকারই ছেলে ফেলে অটো রিকশা দিয়ে যাচ্ছে, এদের মুখের ভাষা যদি শুনেন, মানে এত অপ্রীতিকর ভাষা একটা ব্যবহার করেছে, মানে যেটা মানে লজ্জা ছাড়া আর কিছু নয়। তারপরে আমার ভাইরা বললেন যে এরা এই ফুলামান্ডি মনে গাঁজা খেয়ে আসছে বা নেশা করে আসছে, বাবা বড়ি মনে খেয়ে আসছে। হে যুবক, আজকের যুবকগুলো আগামী দিনের ভবিষ্যৎ। তোমার যৌবনটাকে তুমি এত তাড়াতাড়ি নষ্ট করবা কেন যুবক? এখন তুমি হয়তো যুবক কিশোর, কিন্তু তোমার সামনে সোনালী দিন আসছে, তুমি সমাজে নেতৃত্ব দিবা, তোমার কমান্ডে মানুষ চলবে। কথা কোন ঠিক না ঠিক? আমরাও শিশু ছিলাম, এই বয়সটা আমরা পার করে আসছি। এখন আমরা এলাকার মধ্যে অনেক সালিশ বিচার বৈঠকের মধ্যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, পিসা হুজুর একটা কথা বলেন, চৌধুরী সাহেব একটা কথা বলেন, আপনার কথা কইলে শেষ। এই জায়গাটাতে আমরা আসছি ওই বয়সটা পার করে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাস্তা দিয়ে চললেও রাস্তার হক আদায় করে চলতে হবে। সেখানে আলেম দেখলে বা কোনো মানুষ দেখলে ঠিসারা নয়, তাদেরকে সম্মানের সহিত সালাম দিতে হবে এবং নমনীয়তা থাকতে হবে, আদব থাকতে হবে। কিন্তু দেখা যায় অনেক সময় ঠিসারা মস্কারা করে মনে করে আমার শরীরে শক্তি আছে, আমি তো যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু শোনো যুবক, তুমি যেই শক্তির বড়াই দেখাচ্ছ, যেই রূপের বাহাদুরি দেখাচ্ছ, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার শক্তি চুরমার করে দিতে পারে। অনেক সময় দেখা যায় অনেক যুবক ছেলে হার্ট অ্যাটাক করে মারা যায়, সুইসাইড করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
খোদাই না করুক, আল্লাহ পাক আমাদেরকে এরকমটা না করুক, কিন্তু আমি তোমাদের অভিভাবক হয়ে, কারণ যেহেতু এই এলাকায় আমার পুরোটা যৌবন কাটাইতেছি, এই শাহবাজপুর নাসিরাবাদে আমার পুরাটা যৌবন আমি কাটাইতেছি, আমার স্টুডেন্ট লাইফ শেষ করার সাথে সাথেই স্টুডেন্ট লাইফ থেকেই এই শাহবাজপুর এলাকায় আসা শুরু হয়েছিল। আমি যেই ছেলেগুলাকে ছোট্ট ছোট দেখেছিলাম, মায়ের কোলে দেখেছিলাম, এই ছেলেগুলার মুখে এখন দাড়ি উঠে গেছে, এরা অনেক বড় হয়ে গেছে, ফিটনেস ভালো। কারণ যেই ছেলেগুলা আমার আঙ্গুলে ধরে ধরে হাঁটছে, এই ছেলেগুলা এখন দেখি অনেক বড় হয়ে গেছে। জিজ্ঞেস করি তুমি কার ছেলে? আমি অমুকের ছেলে। আপনার নাতি বা আপনার ছোট ভাই এরকম ভাবে বললে আমি অবাক হয়ে যাই যে এই দিনের পিচ্চি ছেলেগুলো আজকে অনেক বড় হয়ে গেল। কিন্তু তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে, আমার প্রতি তোমাদের হক আছে। তোমাদের প্রতি দায়িত্ব হলো, আমি একটা জিনিস আমি গত বছর বলে গিয়েছিলাম যে আমার যুব সমাজ এরা আগামী দিনের ভবিষ্যৎ। মাহফিলে আসলে মাহফিলের পরিবেশ নিয়ে আসতে হয়। উজু করে আপনি শার্ট পরেন সমস্যা নাই, প্যান্ট পরেন সমস্যা নাই, গেঞ্জি পরেন সমস্যা নাই, কিন্তু মাহফিলে আসলে উজু সহকারে একটা টুপি মাথায় দিয়ে আসলে নবীর বাগানে বসলে সুন্দর লাগে। এখন যে আমরা অনেকেই টুপি ছাড়া বসলাম, এটা কি যাত্রা গানও বইলো না, ফালা গানও বইলো না, বাউল গানের আসরে বইলো না, ওয়াজ মাহফিলও বইলো, এটার কোনো মানে হদিস নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি তোমাদেরকে মিনতি করে বলবো, যুবক তোমরা নেক্সট টাইমে মাহফিলে যদি আসো অবশ্যই বাধ্যতামূলক উজু করে আসবা। কেন? আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। এই জন্য শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হবে সাউন্ডের কারণে। এখন শ্রোতার আকর্ষণ থাকবে দূরের কথা, ইডি আছে খালি কোন সময় ফেকেট দিব আর হুজুরে ইয়া নবী কইয়া হারাইবো আর সিফা দাইয়া ডুববো। কথা কোন ঠিক না ঠিক? এটার নাম ওয়াজ মাহফিল নয়, খাবার আল্লাহর নিয়ামত। অবশ্যই আমাদের জন্য এটা ফায়দা, কারণ গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যেই তাবারুক বন্টন হয়, আমার গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ মিয়া। কয়টা রোগের? এই জন্য যুবক গোলা যে আয়েশা ফাঁকে ফাঁকে ঢুকে তাবারুক খায়, এটাও একটা নিয়ামত, এটাও কিন্তু খারাপ না। কারণ ঈদের উসিলায় হয়তো আল্লাহ তার অন্তরটা নরম করতে পারে। এই তাবারুক খাওয়ার উসিলায় আল্লাহ তার মধ্যে আমলের পরিবর্তন করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা চাই না যে তারা না আসুক, অবশ্যই আসবে। কিন্তু আমার কথা হলো, এই যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এই কথাগুলো যদি আমরা বাস্তব জীবনে আমল না করি, আমরা যদি বাস্তব জীবনে এগুলো আমল না করি, তাহলে তো ভাইয়ার আমার সকালবেলা যদি জিজ্ঞেস করে কিরে মনে চৌধুরী কোন বিষয়ে ওয়াজ করলো, কিতা লইয়া ওয়াজ করলো, খালি কইবো আরে কিতা জানে কইছিল, এই গাউসে পাকের কথা জানে কিতা কইছিল, ওই কিতার মধ্যে আছে না, মিছা কইলা বাস্তব। কিন্তু সে যদি উজু সহকারে আদবে তাজিম নিয়ে যদি মাহফিলে বসতো, কথাগুলা শুই না সকালবেলা বলতে পারতো না মুরাদ চৌধুরী সাহেব আজকে এই বিষয়ে ওয়াজ করছে, এবং মাওলানা আব্দুল হান্নান হাশিমি সাহেব এই বিষয়ে ওয়াজ করছে, সিদ্দিকুর রহমান সাহেব এই বিষয় নিয়ে ওয়াজ করছে, তখন এই ওয়াজগুলো আমাদের আমলে আসতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমলে আসবে কিভাবে? আমরা আসছি এখানে অপবিত্র হইয়া। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে অর্ধেকেরও লোক বেশি আছে যারা উজু ছাড়া নবীর বাগানে বসছেন। নবীর বাগান পবিত্র বাগান, এখানে আসতে হবে ওযু করে, তাজিম নিয়ে, প্রেম নিয়ে। আমার কথাই কি রাগ করছেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গাউসে পাকের কথা আলোচনা করেছিলাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের মধ্যে শরীয়তের তালা ফিট করে দিয়েছেন, নাইলে আমি মানুষের বাহিরে ভিতরে কি আছে আমি আব্দুল কাদের বেলায়েতি শক্তির দ্বারা বলে দিতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা শরীয়তের তালা ফিট করার কারণে আমি আব্দুল কাদেরের জবানটাকে আমি বন্ধ রেখেছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার মনে করবেন না এখনো মুমিন ব্যক্তি দুনিয়াতে আছে রে, এখনো আল্লাহর ওলিগণ দুনিয়াতে আছে। এই জন্য কখনো আল্লাহর ওলিদেরকে নিয়ে তামাশা করতে নাই, কুৎসা করতে নাই, কোন মানুষকে নিয়ে অপবাদ দিতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষ এক একটা উত্তম রূপে বানাইছে। এই জন্য যুবক আপনাদেরকে মিনতি করে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন আমলের একটা পরিবর্তন আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ মুক্ত করে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ আমাদেরকে মুক্ত করে নিয়ে আসে। তাহলে যুবক ভাইয়েরা আমার, বলুন নামাজ পড়া দরকার না ছাড়া দরকার?
পড়া দরকার না সারা দরকার? এ নবীর প্রেমিকারা শুনো রে, হাদিস শরীফে রাসূল বলেছেন নামাজি ব্যক্তি যদি দুনিয়া ছেড়ে চলেও যায়, নামাজি ব্যক্তি যদি দুনিয়া ছেড়ে চলেও যায়, ওই নামাজি ব্যক্তি দুনিয়ার মধ্যে যেইখানে সিজদা করছিল ওই সিজদার জায়গাটা নামাজি ব্যক্তি দুনিয়া ছাইরা যাবার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তোমার বান্দা এই জায়গাতে সিজদা করছিল, তুমি মওলাকে সিজদা করছিল, আল্লাহ আমি সিজদার জায়গা সাক্ষী দিচ্ছে, তোমার বান্দার খাতা কুসুরি মাফ করে দাও, তার কবরটাকে আলোকিত করে দাও। তখন দেখা যায় নামাজ পড়ার কারণে ওই যেখানে সিজদা করেছিলাম এই সিজদার জায়গাটা আমার আপনার সাক্ষী হয়ে যায়। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ তোমার বান্দা সিজদা করছে, তোমাকে আমি সিজদার জায়গা সাক্ষী দিচ্ছি, তোমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোনো অপরাধ যদি করেও থাকে আল্লাহ তোমারকে সিজদা করার কারণে তুমি তাকে মাফ করে দাও। তখন ওই নামাজের সিজদার জায়গার সুপারিশের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত করে দিতে পারে। কারণ দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে। আজকে চিন্তা করে দেখেন 18 বছর ধরে এই মাহফিলটা হচ্ছে, এই 18 বছর আগে এই মাহফিল যারা শুরু করছিলেন আজকে তাদের মধ্যে হতে অনেকেই মাটির সাথে মিশে গেছে। এবং এই নাসিরাবাদ গ্রামের কত মায়ার মানুষগুলো আজকে অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা ভাই? তাহলে আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমরাও কোনো গ্যারান্টি নাই, যেই কোনো সময় ডাক আসতে পারে। ডাক যদি চলে আসে আমি আপনি এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না, আমরাও চলে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন, আসব না আমি এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা বন্ধু? চলে যেতে যাব, কিছুই তো সঙ্গে যাবে না। টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যুবক ভাইয়েরা, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, আমরা এই দুনিয়াতে থাকবো না। এই জন্য ব্যাংক ব্যালেন্স করার প্রয়োজন নাই। কার জন্য টাকা জমাইবেন, কার জন্য সম্পদ করবেন, কার জন্য জায়গা জমি কিনবেন? আমি যদি আজকে মারা যাই কালকেই দেখবেন সম্পদ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে। এই জন্য সম্পদ না রাইখা, সম্পদ রেখে না যাইয়া, আগে সবচেয়ে বড় সম্পদ হলো আওলাদদেরকে মানুষ বানানো, নিজের সন্তানদেরকে ভালো রাস্তায় আনা, নিজের সন্তানদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। কারণ আমরা যদি অর্থ করে যদি রেখে যাই, সেভ করে যাই, মারা যাবার পরে এইগুলা নিয়ে ভাগ বাটোয়ারা হবে, টানা হেসরা হবে। কিন্তু আমার একটা সন্তানকে যদি হক্কানি আলেম বানিয়ে যাই, আমার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানিয়ে যাই, ওই সন্তানটা আমি মারা যাবার পরেও আমার কবরের পারে দাঁড়াইয়া একবার না একবার গিয়ে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক না বেঠিক? ওই সন্তানটা বাবার কবরের পারে দাঁড়াইয়া বাবার আত্মার মাগফিরাত করবে, মায়ের আত্মার মাগফিরাত করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে বিনয় করে বলবো, বেশি না পারেন অন্তত একটা সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বানাবেন, একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাইয়া তাদেরকে মানুষের মতো মানুষ করবেন। আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ আমারও তো 4টা ভাই, আমার বাকি 3 ভাইরা আপনারা কেউ চিনেন? সিনার তো কথাও না, কারণ এরা জেনারেল শিক্ষিত, এক একজন এক এক জায়গায় সেটিং। আজকে আমাকে আপনারা চিনতেছেন, আমার ওয়াজ শোনার জন্য প্যান্ডেল পরিপূর্ণ করে বসেছেন, কারণ আমার মা বাবা আমাকে মাদ্রাসায় দেওয়ার কারণে কোরআন হাদিসের কিছু জ্ঞান আমার সিনার মধ্যে ধারণ করেছি বিদায় আজকে এখানে বসে বসে আপনারা আমার আলোচনা শুনতেছেন। কথা কোন ঠিক কিনা? না হলে আমি যদি আজকে মাদ্রাসায় না পড়তাম আমার তো এখানে বসার যোগ্যতা থাকতো না।
আমি জেনারেল শিক্ষিত হইলেও এই চেয়ারটা আমার জন্য বরাদ্দ থাকতো না। আজকে আমি মাদ্রাসায় পড়ার কারণে সামান্য কোরআন হাদিসের জ্ঞান আমার সিনায় ধারণ করার কারণে আজকে আপনারা সম্মান দিয়ে আমাকে এখানে বসিয়েছেন, আমার নাম দিয়ে পাবলিশ হয়েছে, মাইকিং হয়েছে। নবীর প্রেমিকগুলা আসছে যে মুরাদ হুজুর কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবে, একটু শুনে ঈমান আকীদাটাকে মজবুত করে আসি। কিন্তু আমি যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে এই সম্মানটুকু আমি পাইতাম না এবং এখানে বসার যোগ্যতা আমার হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমি আমার মা বাবাকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই যে আমার মতো একটা অযোগ্য নাচিস সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার কারণে আজকে এত সুন্দর একটা জায়গা অলংকৃত করতে পারি। প্রতিটা রাতে এক একটা মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা হইতে পারি একমাত্র আমার মা বাপ আমাকে মাদ্রাসায় দেওয়ার কারণে। শুধু আমি কেন, আপনারাও যদি আপনাদের একটা সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বানান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানান, দেখবেন আপনি বাবা হয়েও যেটা অর্জন করতে পারেন নাই, আপনার ঔরসজাত সন্তান আপনার মুখ উজ্জ্বল করে একদিন শুধু নাসিরাবাদ নয় সারা বিশ্ব ঘুরে সুন্নিয়তের পতাকা উড়াবে, কোরআন সুন্নাহর পতাকা উড়াবে। কথা কোন ঠিক কিনা? তাইলে দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু আমরা অতি দুঃখে কথাগুলো বলতেছি। এখানে যারা আমরা বসছি এই মানুষগুলা ওয়াজও শুনতেছে, এই মানুষগুলাই যাত্রা গান যাইতেছে, এই মানুষগুলাই বাউল গানের আসরে যাইতেছে, এই মানুষগুলাই দেখা যায় যাত্রা ফালার মধ্যে গিয়ে টাকাগুলা উড়াইতেছে। নাকি এরা ইন্ডিয়া থেকে আইছে, পাকিস্তান থেকে আইছে? তো এই জন্য আপনাদেরকে আমি বিনয় করে বলবো, আমরা কেউ কিন্তু দুধে দোয়া তুলসী পাতা না। আগে যাই করছেন এটা বাদ দিয়া দেন, যাত্রা ফালা বাদ দিয়া ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। বাউল গান ছেড়ে দিয়া, এইগুলা ছেড়ে দিয়া আল্লাহকে ভয় করেন, ভালো কাজে আসেন, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন, দ্বীনি আলোচনার ব্যবস্থা করেন, কোরআন সুন্নাহর প্রেমের বাগান সাজান। দেখবেন ইনশাআল্লাহ অপসংস্কৃতি দূর হয়ে যাবে। একদিন অপসংস্কৃতি যখন দূর হয়ে যাবে এই দেশটা ইসলামের আলো আলোকিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার আপনাদেরকে বিনয় করে বলবো যে এই সমস্ত অপসংস্কৃতি সমাজ থেকে দূর করতে হবে। যে হ্যাঁ সামাজিকতা বুদ্ধ রেখে চলতে হয়, কিন্তু না, এমন সামাজিকতা দরকার নাই যেই সামাজিকতায় আমার ঈমান আখলাক নষ্ট হয়। কথা কোন ঠিক না ঠিক? এমন সামাজিকতা দরকার নাই যেই সামাজিকতার কারণে আমার সমাজ নষ্ট হয়, যেখানে মদ জুয়ার আসর বসে, যেখানে জুয়ার আড্ডা বসে। এই সামাজিকতার কোনো প্রয়োজন আমার মনে হয়, আমার কথা আজকে রাগ করছেন আপনারা। এই জন্য ভাইয়ের আমার সমাজ থেকে এগুলো দূর করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ এখন যে একটা যুগ আসছে, আধুনিক যুগ, এই যুগে কিন্তু পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আগে কিন্তু মানুষের টিপসই দিত, এখন টিপসই থেকে এখন চলে আসছিল হাতে কলম। কথা কোন ঠিক না ঠিক? এখন হাতে কলমও নাই, এখন হয়ে গেছে কি আপনার ফিঙ্গারিং এবং আপনার টাচ, ফিঙ্গার টাচের মাধ্যমে আপনার যেটা তথ্য প্রযুক্তি, এরকম ভাবে পড়াশোনা এখন দেখবেন এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে হইতেছে। আস্তে আস্তে কলমের ব্যবহারও কমে যাইতেছে। ঠিক না ঠিক? কলমের ব্যবহার আস্তে আস্তে কমে যাইতেছে। এখন যুগ ডেভেলপ হচ্ছে কিন্তু আমাদের ঈমান আকীদা দুর্বল হইতেছে। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে হলে আমাদেরকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে আমাদেরকে নফল বন্দেগী করতে হবে। ঠিক কিনা বলেন? তো আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজালাল শাহপুরান ভাই, তারা আমাকে নিজের ভাইয়ের মতো সম্মান করেন, নিজের ভাইয়ের মতো আমাকে তারা ভালোবাসেন। আমিও তাদেরকে আমার নিজের ভাইয়ের মতো মনে করেই তাদেরকে আমি সম্মান করি, ভালোবাসি। বিশেষ করে আমি তাদের ফ্যামিলির সাথে আমি এত সুন্দর চলাফেরা করি, দেখলে মনে হবে যে আমি তাদের আত্মারও আত্মীয়। কথা কোন ঠিক না ঠিক? এটা আমি চাই সব সময় এই সম্পর্ক থাকুক। তো এই প্রতি বছর আমি এই মাহফিলটা করে থাকি। তো এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আমি গত 25 নভেম্বর ওইখানে দানের ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। দানের ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহব্বতের আওয়াজে আমার সাথে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খুনে, নবীর দুরূদ পড়ো দিলে দিনে আল্লাহ 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 আল্লাহ। নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খুনে, নবীর দুরূদ পড়ো দিলে দিনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে। কাঙ্গালের ধন গো মুর্শিদ কেবানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবীও, নিদান কালে পার করিবেন, নিদান কালে পার করিবেন গুনাহগার উম্মত জানে। কাঙ্গালের দন গো মুর্শিদ কেবানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেই তা আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ মারহাবা। মাতা পিতা আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি আপন মারহাবা। নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বিনে দরদি কেউ না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বন গইয়া যায় রে জি বন গইয়া যায়, মোহন তুমি বেজো দূরত নবী মুস্তাফা রে জীবন
মাশাআল্লাহ আল্লাহ 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 এমন দয়ালো নবী পাক কুরআনে যার বাণী ও মাশাআল্লাহ আল্লাহ নবীর নাম শুনাছি জাগায় জাগায় রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 দুই নয়নে বহে পানি কেদে পোহায় দিন রজনী ও মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে দুই নয়নে বহে পানি কেদে পোহায় দিন রজনী আইরে স্বপ্ন যুগে দেখাইও আমায় রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায়। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। নবী মুদের জানের জান, নবী মুদের প্রাণ, নবীকে হারালে হারাবো আমরা দুজাহান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায়, আহা ও মদিনা। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বন্ধুর শানে দুরূদ বেজেন ও মদিনা, বন্ধুর শানে দুরূদ বেজেন আল্লাহ এক জনা। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায়, আহা ও মদিনা তোমায়।
আরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, বলুন আল্লাহ 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 আল্লাহ। তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর নবী, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডোর, ঠিক কিনা? হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, বলুন আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী, ছটফট ছটফট করে গো নবী। তোমার কথা মনে হইলে চোখে আসে জল নবী, তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তুমি ভবে না এলে এই পাগলে, ভবে না এলে এই পাগলে, হতাম পাগল পারা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, বলুন আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। সবাই বলি মারহাবা। বাবাজিরা আমার আর সামনে নয়, 3.25 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, তো সামনে আর যাব না। আমার জি কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলবো, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। তাইলে মাহফিলের সার্থকতা হবে, আমাদের ওয়াজগুলা কাজে আসবে যদি আমরা নামাজি হই। কারণ আহকামে শরীয়তের সর্বোৎকৃষ্ট ইবাদত নামাজ। এই জন্য ভাইয়েরা আমার কখনো নামাজ ছাড়বেন না। আর যুবকদেরকে আমি মিনতি করে বলবো, আজকের মাহফিলে আমাদের সবার জন্য তাবারুক আছে। এখন তাবারুক নিতে গিয়ে অনেক সময় দেখা যায় গন্ডগোল হয়, বিশৃঙ্খলা হয়। তো গত বছর আমি দেখেছি আপনারা আমাদেরকে অনেক ইজ্জত দিয়েছেন, একটা ছেলেও কথা বলে নাই। গত বছর আমি যখন বলছিলাম তখন একটা ছেলেও কথা বলে নাই, এরা শান্তিপ্রিয়ভাবে তাবারুক নিছে। তো এই বছর কি আমরা শান্তিপ্রিয়ভাবে তাবারুক নিব না? এখন দেখেন অনেক সময় একটা প্যাকেট বেশি নেওয়ার লাগে অনেকে অনেক কৌশল করে। আচ্ছা মানলাম আমি একটা প্যাকেট বেশি নিলাম, তখন আমার যে আরো যে ভাই আছে হেরা যে পাইলো না, অনেকে পায় না একটাও, হেরার কষ্ট হইতো না? তাইলে আমি যে নিজের চিন্তা করলাম, আমি আমার ভাইদের চিন্তা করি না কেন? এই জন্য আমাদের সবার জন্য এক একটা তাবারুক বরাদ্দ আছে ইনশাআল্লাহ। যদি আপনারা শান্তিপ্রিয়ভাবে বসেন সবার কাছে তাবারুক পৌঁছবে। তাবারুক দিয়া যদি উপরে এরপরে গিয়া কোরআন বাইরে কইলে যে ভাই আমার আব্বার লাগে নিমকটা আমারে দিয়েন বা আমার একটা বেশি প্যাকেট দিয়েন, পরবর্তীতে থাকলে আপনাদেরকে দিবে। এই জন্য আল্লাহর রাস্তে তাবারুক নিয়া কোনো বিশৃঙ্খলা করবেন না। আমি জোর হাত করে আপনাদেরকে বলি, আমাদের সুন্নি জামাতের বদনাম হয়ে যায়, করে কিন্তু কয়েকজনে, কিন্তু সবার দোষ হয়ে যায়। এখন শুনেন, আমরা যে এখানে বসছি আমরা কি মাহফিল হওয়াতে খুশি না বেজার? তো আমরা যেমন খুশি, আজকে এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি।
ঠিক না হুজুর? আমরা রুহুকে দেখি না, রুহুগুলো আমাদেরকে দেখতেছে। তো এই জন্য এখানে অনেকে মা হারাইয়া বাবা হারাইয়া বসছেন, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের স্বজন নাই। তো এরা রুহু কিন্তু ছায়া রয়েছে। তো আমরা যদি দুয়ার মধ্যে বিশৃঙ্খলা করি, তখন কবরবাসীর রুহুগুলো আমাদের উপর নারাজ হয় যে ইডি খাওয়ানোর পাগল, আমরার পাগল না। আমাদের আত্মার মাগফিরাত কামনা করে নাই। এই জন্য আমি তোমাদেরকে মিনতি করে বলছি, তোমরা আবারও বলছি তোমাদেরকে, দোয়া শেষ না হওয়া পর্যন্ত তাবারুকের প্যাকেট নিয়ে কেউ উঠবেন না। আর যদি কেউ উঠতে জায়গা, তাহলে আমি মনে করবো যে এর জীবনে বিরিয়ানি হয়েছে না। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير। إلهی آرزو میرا قبول، استجب هذا دعائے مصطفیٰ کے واسطے۔ بلبل باغ مدینہ قرۃ العین رسول، یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے۔ ہر طرف سے رنج و غم نے آنکھیں گھیرا ہے مجھے، دے پناہ یا رب شہید کربلا کی واسطے۔ ربنا اغفر لی ولوالدی رب ارحمہما کما ربیانی صغیرا۔ মাবুদো আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটা বার তাকাইয়া দেখো মাবুদ, রাত প্রায় 1:30টার উপরে, 1:45টার মতো হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না। আল্লাহ, আমি পাপী জবানে বলেছিলাম আমার যুবকদেরকে কথা না বলার জন্য। আল্লাহ, তুমি কুদরতের নজর দিয়া তাকাও, একটা যুবকও কথা বলতেছেন। আল্লাহ, আল্লাহ ভিক্ষা চাই, প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও মাবুদ। সারাদিন থেকে নেই পর্যন্ত ঐতিহ্যবাহী নাসিরাবাদ নতুন পাড়া ঈদগার ময়দানে যুবক ভাইরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে আজকের এই 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া, যা সব মঞ্জুর করেছো দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও মাবুদ। যারা আমরা হাত উঠাইলাম জানি না রে মওলা, কে জানি আমার মতো বাবা হারাইতে, আমার ভাই বাবা জিরা রে, একটা বার গুরুস্থানের দিকে তাকাও, চোখটা বন্ধ করে গুরুস্থানের দিকে তাকাও রে যুবক। যেই বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবারটা দিছে, যেই মা নিজের পাতে খাবার না দিয়া সন্তানের মুখে খাবার দিছে, এই দুইটা হাত দিয়া কত সন্তান বাবারে কবরে শোয়াইছে, কত সন্তান দুঃখিনী মারে শোয়াইছে।
আব্বা আম্মা যারো না এ সংসারে, আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বানাইয়া গেল আমরা। মাবুদ তুমি কুদরতের নজর দিয়া তাকাও, সন্তানগুলা চোখের পানিগুলা সাইরা দিছে রে আল্লাহ। মাবুদ আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে আব্বা আম্মার কবরে আযাব দিও না। ভিক্ষা চাই মাবুদ, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেশোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে আযাব মাফ করে দিও। এই নাসিরাবাদের গুরুস্থানে কত কবরবাসীরা শুয়ে আছে রে আল্লাহ, তাদের রূহ হয়তো এই মুহূর্তে আমাদের দিকে তাকায় আছে আল্লাহ। প্রত্যেক কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমার ভাই মাওলানা মিজানুর রহমান জনমের মতো বাবা ডাক বন্ধ হয়ে গেছে আল্লাহ। বাড়িতে হয়তো কান্না রোল পড়ে গেছে, সন্তানগুলা বাবা হারা ইতিম হয়ে গেল। আগামী কালকে জানাজা দিয়া মাওলানা মিজানুর রহমান তার ভাইদেরকে নিয়ে নিজের হাতে হয়তো বাবারে কবরে শোয়া দিবে আল্লাহ। খাতা কুসিলি মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। বিশেষ করে যাদের আব্বা আম্মা বেঁচে আছে আরো দীর্ঘদিন নেক হায়াতে বরকত দিও আয় আল্লাহ। আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ আল্লাহ, আমি তো সবার নাম জানি না, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নিও আল্লাহ। এই শাহবাজপুর নাসিরাবাদ সহ আশেপাশের এলাকার যুবক গুলো আজকে আমার যে ইজ্জত দিল আল্লাহ, এই ইজ্জতের বিনিময়ে তোমার কাছে ভিক্ষা চাই, প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইও আল্লাহ। যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল করতে যাইয়া যেই সমস্ত ভাই বাবাজিরা মা বোনরা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা করেছে এবং আগামী মাহফিলে করার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকের দানগুলা সহি নিয়তে আদায় করার তৌফিক দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই মাহফিল কমিটির যত সদস্য আছে প্রত্যেকটা সদস্যের হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ। তাদের মাধ্যমে প্রতি বছর এই মাহফিলটাকে এই ময়দানে কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা আব্দুল হান্নান হাশিমি সাহেবের হায়াত ইলমে বরকত দান করো আল্লাহ। হাফেজ মাওলানা খাজা শেখ আহমদুল্লাহ আশরাফ আল কাদরি হায়াত ইলমে বরকত